আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রিসেন্টলি আমার ব্লগিং এর যে সেটআপ আছে, গ্যাজেট সেটআপ একটু আপগ্রেড করেছি। আপনারা যারা কনটেন্ট ক্রিয়েশন এর সাথে যুক্ত আছেন, বিশেষ করে ট্রাভেল ব্লগিং করেন বা অন্যান্য কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারাই হচ্ছে আমার দর্শক। তাই আমি নতুন সেটআপ আপগ্রেড করার সাথে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও দোকান থেকে পারচেজ করার সাথে সফটওয়্যার জনিত বিভিন্ন ইস্যুজের কারণে আমি দোকানে অলরেডি আনবক্স করে ফেলেছি। মানে প্যাকেট খুলে ফেলেছি। তারপরেও জাস্ট মেমোরি ধরে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সর্বপ্রথম আমি ছোট প্রোডাক্টটা দিয়ে শুরু করতেছি। এটা হচ্ছে iPhone 16 Pro। এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম, সেটা আমি নিয়েছি। আর আমার যেহেতু আগে আমি 13 ইউজ করতাম, সেটা এক্সচেঞ্জ করে কিছু টাকা এড করে আমি এই 16 Pro টা নিয়েছি। আর সেকেন্ড হচ্ছে এখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আগে হচ্ছে DJI Mini 2 ইউজ করতাম ড্রোন। এখন হচ্ছে ড্রোন নিয়েছি DJI Mini 4 Pro। আর এই Mini 4 Pro যেটা, সেটা হচ্ছে আমি নিয়েছি যেটা Flymore Combo Plus। আপনারা যারা ড্রোন ইউজ করেন তারা জানেন যে এটার মধ্যে ৩ টা ভেরিয়েশন আছে। এটা বেসিক্যালি এটার সাথে যে এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ প্লাস হচ্ছে ফ্লাইট টাইম এর উপরে ডিপেন্ড করে তারা হচ্ছে এটা ৩ টা সেগমেন্ট করেছে। এর মধ্যে আমি যেটা নিয়েছি Flymore Combo Plus। আরেকটা হচ্ছে RC2 রিমোট সাথে আছে। তারপর হচ্ছে থার্ডলি যেটা হচ্ছে সবচাইতে মানে ফেভারিট জিনিস সেটা বলব। এটা হচ্ছে MacBook Pro। এটা হচ্ছে M4 Pro। এই হচ্ছে ৩ টা জিনিস। তো আমি আপনাদের সাথে সর্বপ্রথম আনবক্সিং করব ছোট জিনিসটা দিয়েই, মানে যেটা হচ্ছে ফোন। আর যদিও আমি ফোনটা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি, তাই আনবক্সিং করতে পারতেছি না। জাস্ট আপনাদের সাথে শেয়ার করে আপনারা সবাই জানেন আসলে আইফোন ইউজার যারা আছেন তারা সবাই জানেন যে আইফোনের সাথে কি দিয়ে থাকে। এটার সাথে একটা কেবল দিয়েছে। আর এই যে ফোনের যে আমার এটা হচ্ছে একটা ফিজিক্যাল সিম আর একটা হচ্ছে eSIM। এই যে সিম ওপেন করার একটা পিন আছে। তারপর অ্যাজ ইউজুয়াল কেবল দিয়েছে। আর আইফোনের ভাই ক্যামেরার ফিচার তো আর বলতে হবে না। আইফোন মানে হচ্ছে অন্যরকম জিনিস। তাদের কালার গ্রেডিং সবকিছু আসলে অন্যরকম। তো এই দিক থেকে আমি বিবেচনা করছি যে আসলে আইফোনটা আমার বেটার হবে। কারণ আমি প্রায় ২ বছর আগে শুধুমাত্র আইফোন দিয়ে ব্লগ করতাম। বেশ ১ থেকে ২ বছর আমি করেছিলাম। আর এই শুধুমাত্র আইফোন আপনারা যারা ইউজ করবেন, এটার সাথে আপনারা ঠিক এরকম একটা গিম্বল কিনে নিবেন। কারণ এটার আইফোনের স্টেবিলাইজেশন অনেক ভালো। মানে আপনি ভিডিও করতে গেলে যে শেকিং এর যে ব্যাপারটা আছে সেটা করবে না। আর এটার মধ্যে তো আরো অনেক সুন্দর ফিচার দিছে। আরেকটা ফিচার হচ্ছে সবচাইতে ভালো লাগছে যে আপনি যখন কোন একটা নয়েজি প্লেসে ভিডিও রেকর্ড করবেন। রেকর্ড করার পরে জাস্ট আপনাকে ইন্ডিকেট করে আপনার মানে ভয়েসটাই সে কালেক্ট করবে। পাশাপাশি আশেপাশে যে নয়েজ গুলো আছে সেটা সে রিডিউস করে দিবে। এই যে এই ফিচারটা আমার খুব ভালো লাগছে। মানে আপনার কাছে যদি কোনো মাইক না থাকে, যেমন আমি এখন মাইক দিয়ে কথা বলতেছি, মাইক না থাকে সেক্ষেত্রে আপনি মানে এট লিস্ট বিপদের কাজ সারতে পারবেন। আর পাশাপাশি যদি শুধুমাত্র আইফোন দিয়ে কেউ ব্লগ করার চিন্তা ভাবনা করেন তাহলে আমি সাজেস্ট করব ধরেন 16 কিনলেন বা 14, 15 আপনার বাজেট অনুযায়ী আপনি কিনবেন। পাশাপাশি শুধুমাত্র একটা গিম্বল কিনতে পারেন। এটা সিম্পল একটা গিম্বল। এটা উলানজির ৳২,০০০ দিয়ে আমি কিনেছিলাম। এটা আমি প্রায় ২-৩ বছর আগে কিনেছি। আর পাশাপাশি যদি আপনি আরো ভালো মানে আউটপুট পান, সেক্ষেত্রে আমি বলব যে এটা আমার আসলে আগের কেনা ৩ বছর আগের রোডের মাইক কিনে নিতে পারেন। তো আমার কাছে রোডের থেকে এখন DJI এর মাইকটা অনেক স্মার্ট লাগে। এরকম DJI এর মাইক কিনে নিবেন। রোডের এটা আমি প্রায় ৩ বছর আগে বা ২.৫ বছর আগে ৳২৭,৫০০ দিয়ে কিনেছিলাম। তো এটা আমি আসলে কেন কিনছি আইফোনটা? আইফোনটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমি ব্লগিং এর জন্য আপনারা জানেন যে আমি DJI আ Pocket 3 ইউজ করি। ক্রিয়েটর কম্বো যেটা। তো এটার পাশাপাশি এই আইফোনটা হচ্ছে আমি সেকেন্ডারি ক্যামেরা হিসেবে নিয়েছি। আর একটা জায়গায় ঘুরতে গেলে ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়। একটা ক্যামেরার উপরে আসলে ভরসা করা যায় না। যেকোনো সময় ক্যামেরার কোনো প্রবলেম হতে পারে। সেজন্য আমি এটা সাপোর্টিং হিসেবে আমি জাস্ট কিনেছি। ফোনটার দাম পড়েছিল হচ্ছে আমার ৳১,৪০,০০০। আমার iPhone 13 Pro যেটা ছিল সেটা হচ্ছে আমি ৳৫৫,০০০ য় সেল করি। ২৫৬ জিবি ছিল। এটাও ২৫৬ জিবি। আর এটার সাথে আমি ৳৮৫,০০০ এড করে এই বসুন্ধরা সিটিতে আ ফোন ফর ইউ এরিনা। সাইফুল ভাই হচ্ছে দোকানের ওনার। সেখান থেকে আমি ফোনটি পারচেজ করেছি। মানে সব মিলিয়ে ফোনের দাম পড়েছে আমার ৳১,৪০,০০০। এবার আমি আপনাদের সাথে আনবক্সিং করে দেখাবো DJI Mini 4 Pro। আর এটা হচ্ছে Flymore Combo Plus DJI RC2 রিমোট। ওকে? আমি আগেও শেয়ার করেছি। আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি শপের থেকে কেনার সময়। কারণ টেস্ট করার জন্য এবং এটার যে সফটওয়্যার আপগ্রেড করার জন্য।
সফটওয়্যার আপগ্রেড করতে প্লাস প্রায় হাফ অ্যান আওয়ার মতো সময় লাগে। দ্যাটস ওয়াই ওখান থেকে করে নিয়ে এসেছি। আর এটা আমি কিনেছিলাম হচ্ছে বসুন্ধরা সিটির ডিজিটাল শপ থেকে। প্রাইস পড়েছিল আমার ১,২০,০০০ টাকা। এটা এখন একটু প্রাইস কমেছে। এটা আগে ছিল প্রায় ১,৪৫,০০০ এরকমের মতো প্রাইস ছিল। তো ১ম এই অ্যাজ ইউজুয়াল একটা ব্যাগ পাবেন। ব্যাগের সাথে ভিতরে কি, কি দেয়া আছে দেখাই। আর সর্বপ্রথম আমি দেখাচ্ছি এখানে উপরে যে পকেটটা আছে, উপরের পকেট থেকে এখানে সিলিকা জেল আছে। আর সাথে যে এক্সট্রা যে অ্যাক্সেসরিজ গুলো আছে মানে প্রপেলার যে আছে সেই প্রপেলার গুলো এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে এখানে ২ টা কেবল দেয়া আছে। ২ টা কেবলের মধ্যে একটা হচ্ছে এটার ব্যাটারি চার্জ দেওয়ার কেবল। আর আরেকটা হচ্ছে C2C কেবল দেয়া আছে। তো এটার সাথে একটাই সবচেয়ে অবাক লাগছে যে আমি আগে যে DJI Mini 2 ইউজ করতাম। এটা হচ্ছে DJI Mini 2 যেটা আমি ইউজ করতাম। এটার সাথে হচ্ছে তার একটা চার্জার দিয়ে দিয়েছিল। চার্জার এবং চার্জারের সাথে একটা অ্যাডাপ্টার কেবল দিয়েছিল। এটার সাথে জাস্ট কেবল দিছে, কোনো অ্যাডাপ্টার দেয় নাই। তো অ্যাডাপ্টারটা একটা এক্সট্রা কিনতে হবে। এটা আমার কাছে একটু মানে খারাপ লাগছে। আর এই ড্রোনটা আসলে আমি কেন নিছি? এটার সবচেয়ে বড় প্রবলেম ছিল আমার আগের ড্রোনে। আমি যখন এই যে ড্রোন ক্যারি করতাম কোনো জায়গায় ঘুরতে গেলে, আমার একটা ভালো ফুটেজ নেয়ার জন্য এটার সাথে আমার ফোন কানেক্ট করতে হইতো। এটার সাথে আমার এখানে ফোন কানেক্ট করতে হইতো। আপনারা যারা আসলে ড্রোন ফ্লাই করেন তারা জানেন এই যে ফোন এভাবে কানেক্ট করাটা আমার জন্য অনেক ঝামেলাপূর্ণ ছিল। তো এই ড্রোনের ক্ষেত্রে যেটা সুবিধা, যেটা এখন নতুন কিনেছি, সেটার ক্ষেত্রে হচ্ছে RC রিমোট আছে। তো আমি ড্রোন বের করার আগে রিমোটটা শেয়ার করি। এখানে যেই রিমোটটা আছে, এই রিমোটে একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লে আছে, দেখছেন? এই ডিসপ্লেটার কারণে মানে এই ডিসপ্লে আগে যেটা ইউজ করতাম সেটা ফোনের মাধ্যমে আমি কন্ট্রোল করতাম। আর এখন হচ্ছে এটার সাথে ডিসপ্লে দেয়া আছে। আর এই ড্রোনের সবচাইতে বড় ফিচার হচ্ছে এটা হচ্ছে ২০ কিলো পর্যন্ত ট্রান্সমিশন দেয়। মানে এই রিমোটের মাধ্যমে আপনি ২০ কিলো পর্যন্ত ড্রোনটাকে নিয়ে যেতে পারবেন। যদিও আসলে এত দূর নিতে হয় না। আর এটার পেছনে সুন্দর ২ টা জয়স্টিক আছে। খুবই ছোট কিন্তু এটা এক্সট্রা ২ টা দেয়ার দরকার ছিল। যেটা মিনি 2 তে পেয়েছিলাম। কারণ এই জয়স্টিকগুলো এতই ছোট, যদি হারিয়ে যায় তাহলে সমস্যা আছে। তারপরে এটা পরিচালনা করা একদমই ইজি। আমি কোনো ট্যুরে গেলে আপনাদের সাথে এটার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব। তার আগে মেইন জিনিসটি আপনাদের সাথে শেয়ার করতেছি। ও আচ্ছা, এখানে হচ্ছে ব্যাটারি আছে। এখানে যে ব্যাটারি বক্স আছে, ২ টা ব্যাটারি আপনারা এইভাবে দেখতে পাবেন। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল এখানে ম্যানুয়াল গাইড আছে। তারপরে সর্বশেষ যেটা আমাদের আকর্ষণ সেটা হচ্ছে ড্রোন। এই যে ড্রোন। এই ড্রোনের ক্ষেত্রে যে জিনিসটা ভালো লাগছে এটার মধ্যে হচ্ছে আপনার সেন্সর আছে। আগে আমার যেই মিনি 2 ছিল, মিনি 2 এর মধ্যে শুধুমাত্র নিচে একটা সেন্সর ছিল। যেটার সবচাইতে ভয় ছিল আমি কোনো জায়গায় ফ্লাই করতে গেলে কোনো ধাতব বস্তু বা কোনো প্রকার মানে কি বলে গাছ বা কোনো কিছু বা বিল্ডিং থাকলে বা নিচের দিকে থাকলে সেটা হচ্ছে একটু বাউন্স করতো। এই অবস্টাকল অ্যাভয়েডেবল সেন্সরের কারণে। বাট এটার মধ্যে সেন্সর আছে অনেকগুলা। যার কারণে এটা আপনার মানে যখন আপনি ফ্লাই করতে যাবেন তখন আশেপাশে কোনো কিছু থাকলে সেটা সিগন্যাল দিবে। জাস্ট ওপেন করতেছি। এটার একটা সুবিধা হচ্ছে কি, আগেরটা যেরকম ওপেন করতে গেলে একটা দিক মেইনটেইন করে ওপেন করতে হতো, এটা আপনি ৪ টা পাখা এই যে আলাদাভাবে ওপেন করতে পারবেন। ওপেন হয়ে গেল। আর এটার মধ্যে একটা ব্যাটারি মানে লাগানো থাকে। এই যে ব্যাটারি খোলার সিস্টেম হচ্ছে এই। আগেরটাতে যেরকম ওই ব্যাটারিগুলা রাখা যেত মানে ৩ টাই বক্সের মধ্যে, এটার মধ্যে ৩ টা রাখা যাবে। বাট আপনার ইচ্ছা করলে একটা সাথে লাগিয়ে রাখতে পারেন। তারপরে এখানে এই হচ্ছে গিম্বল, তারপর লেন্স আর এখানে সেন্সর দেয়া আছে। আর এখানে মেমোরি কার্ড স্লট আছে। যারা মিনি 3 ইউজ করেছেন, মিনি 3 এর সাথে এই 4 এর অনেকটাই সিমিলার আছে।
যারা মিনি 3 এর ব্যাটারি আছে, যারা ইউজ করতেছেন তারা ইচ্ছে করলে মিনি 4 ও ইউজ করতে পারবেন। আর এই ড্রোনের সবচাইতে বড় ভালো ফিচার হচ্ছে আপনার নাইট পারফরম্যান্স। রাতের বেলাও আপনারা এখানে এই ড্রোনের মাধ্যমে ভালো ছবি এবং ভালো ভিডিও ক্যাপচার করতে পারবেন, যেটা আমি মিনি 2 তে পারি নাই। তো আসলে পয়সার একটা ব্যাপার আছে। এইজন্যই আসলে। তো এটার আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে আপনি যখন রাতে ফ্লাই করবেন, এটাতে যে সেন্সর গুলা আছে, যদি গাছ-টাছ বা বিল্ডিং বা বিভিন্ন জিনিস থাকে, যদি মানে রাতের অন্ধকার বেশি থাকে, তাহলে এই সেন্সর অনেক সময় কাজ করবে না। তো এটা আসলে সেন্সরটা সবচাইতে ভালো কাজ করে, বিশেষ করে দিনের বেলায়। তো রাতে খুব গুটগুটে অন্ধকার হলে তখন একটু রিস্ক থাকবে। আর এটা যখন আপনি ফ্লাই করবেন, এটার সাথে একটা সিগন্যাল লাইট আছে। সেটা রাতের বেলা হলে সিগন্যাল লাইটটার কারণে আপনাকে দূরের থেকে এটা মানে একটা সংকেত দিবে, মানে এটা দেখা দিবে যে আমি ওই জায়গায় আছি, দেখতে পাবে। এই হচ্ছে আসলে ড্রোনের বিস্তারিত। এবার হচ্ছে সর্বশেষ যে প্রোডাক্টটি আপনাদের সাথে আনবক্সিং করব, সেটা হচ্ছে MacBook M4 Pro। আপনারা যারা ম্যাক ইউজার আছেন, তারা অলরেডি এইসব প্রোডাক্টগুলোর ফিচার সম্পর্কে অনেক ভালো জানেন। তো আমি তো টেক রিভিউয়ার না, জাস্ট আমি একজন ইউজার। ওই হিসাবে আমি অনেকদিন যাবতই প্রায় ম্যাক ইউজ করতেছি, প্রায় 10, 12, 15 বছর ধরে। তো দ্যাটস আমি হচ্ছে ম্যাকের প্রতি আমার সেই পরিমাণে একটা ফ্যাসিনেশন আছে। আমি যে ব্লগগুলো আপনাদের সামনে এডিট করি, আপনাদের সামনে প্রেজেন্ট করি, সেগুলো আমি ম্যাকের মাধ্যমে করি। তো ভাবলাম আমার ম্যাকটা একটু আপগ্রেড করা দরকার। এজন্য হচ্ছে M4 আ প্রোটা নিয়েছি। আর এটার যেটা সুবিধা, ম্যাকের তো আসলে কালার গ্রেডিংটাই হচ্ছে সবচাইতে জোস। আর প্রোডাক্ট ব্র্যান্ড ভ্যালু এগুলো তো আর বলা লাগে না। এটা তো অবশ্যই ভালো অনেক। তো এখন আনবক্সিং করতেছি। আমি আগেও বলেছিলাম আপনাদের সাথে যে আমি শপের থেকে কেনার সময় সফটওয়্যার ইস্যুজ এর কারণে আমি প্রোডাক্টগুলো আনবক্সিং আগেই করে ফেলেছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে 14 ইঞ্চ। এই যে স্পেস গ্রে। আর ম্যাকের সাথে ভাই তেমন কিছু একটা দেয় না। এই হচ্ছে একটা কেবল। খুবই মিনিমালিস্টিক একটা কেবল। সি সি পোর্ট। আর এখানে হচ্ছে ম্যাকের যে চার্জিং পোর্টটা আছে সেখানে। আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। ২ টা পেজ আছে এখানে। ইউজার গাইড দেয়া আছে। এগুলো আপনারা পড়ে নিবেন। এখানে আসলে ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন দেয়া আছে যে কোনটা কোন জায়গায় কি আছে, টাচ বার বা মনিটর সম্পর্কে কিছু আইডিয়া দেয়া আছে। আর এটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার। এটা সবচাইতে জোস লাগছে আমার কাছে। খুবই কিউট। দেখেন কত ছোট। মানে জাস্ট একটা আঙুলের সমান। এইবার হচ্ছে একটু ওপেন করে দেখাই ল্যাপটপটা। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে হচ্ছে আপনার HDMI কেবল আছে। তারপর হচ্ছে মেমোরি কার্ডের স্লট আছে। আর সবই হচ্ছে সি পোর্ট। সবই সি পোর্ট। আর একটা হচ্ছে যে মাইক্রোফোনের একটা জ্যাক আছে, একটা পোর্ট আছে এখানে। তো এই হচ্ছে আপনাদের সাথে আনবক্সিং করলাম। আসলে আপনারাই আমার অডিয়েন্স। আমি যত কিছু বানাই আপনাদের জন্য বানাই। এই ভিডিও বা ব্লগ যা কিছু দেখেন। তো চিন্তা করলাম গ্যাজেটগুলো যেহেতু আমি কিনেছি, আপগ্রেড করেছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ৩ টা গ্যাজেট আপনাদের সাথে শেয়ার করলাম। ও এটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। এটার প্রাইস পড়েছিল, এটা হচ্ছে 14 ইঞ্চ, ৳২,২৭,০০০ এটা। ফোন ফর ইউ এরিনা বসুন্ধরা সিটি থেকে কিনেছি। তাদের হচ্ছে যমুনা ফিচার পার্কে একটি শপ আছে। সেখান থেকে আপনারা ফোন এক্সচেঞ্জ করতে পারবেন, আইফোন। তারপর ইলেকট্রনিক্স যত ধরনের গ্যাজেট আছে, সেই গ্যাজেটগুলো আপনারা তাদের দোকান থেকে খুবই স্বল্প মূল্যে কিনতে পারবেন। এই ছিল আমার ৩ টি প্রোডাক্টের আনবক্সিং বা সিম্পল রিভিউ। আমি যদিও টেক রিভিউয়ার না। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি জিনিসের ব্যবহার আমি আমার ব্লগে আস্তে, আস্তে প্রেজেন্ট করব। যে কোনটার কি ধরনের পারফরম্যান্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।